রব বলে যে আমি সংখ্যা দেখি না, আমি দিলের প্রেমটা দেখি, দিলের প্রেম, দিলের প্রেমটা দেখি, দিলের প্রেম। আমার কাছে কপালের সিজদা দেনেওয়ালা লক্ষ কোটি ফেরেশতা আগে থেকেই ছিল। আমি কপালের সিজদা চাই না, আমি চাই আমার বান্দার কপাল ঝুঁকার আগে দিলটাই আমি রবের দরবারে ঝুঁকে যাক। আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহকে খুশি করতে গেলে 10 লাখ লাগবে, 20 লাখ লাগবে? হালাল ইনকাম থেকে সুবহানাল্লাহ কইতেন না? এই যে আজকে মাহফিল হচ্ছে, একদম আগুনের ফাঁসে দিয়ে দেয়, নাকটা ফাটাই দিব তারে। কথা বলেন। সন্তান যখন মায়ের পেটে আসে, আমরা যখন প্রথম মার পেটে আসি, আমাদের মার বমি বমি ভাব লাগছিল। যারা সন্তানের বাবা আছেন আপনার উত্তর দিয়েন, একটু বিয়ে করে না হইলে আর কিতে কইব, প্রথম বমি বমি একটু কি লাগে, ভাব লাগে। আর যাদের এই বমি জীবন একবার লাগছে তারা জানে বমি হয়ে গেলে একরকম শান্তি, যদি বমি না হয় বাপ লাগে, মন মেজাজ খারাপ হয়, কিচ্ছু ভালো লাগে। আমি বলতে থাকবো, আপনারা শুধু একটু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন একটু শুনি। সবাই 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 সবাই। নিজের মায়ের ব্যাপারে তো কোনো আপনাদের কোনো দ্বিমত নাই না? নিজের মার জন্য একবার বলেন মারহাবা, মাশাআল্লাহ। কারণ একদিন তো আপনার মা আমার মা এই সময়টা পার করছে। সন্তান যখন মায়ের পেটে আসে বমি বমি ভাব লাগে। আমার মা, আপনার মা এই সামান্য বমিতে গাড়িতে চড়ার সময় বিরক্ত হয়ে বেহুশ হয়ে যেত। আজ সন্তান পেটে আসার পরে সেই বমি বমি লাগাটাকে খারাপ লাগাচ্ছে না, বরং খুশি হয়ে যাচ্ছে আমাদের মা। সন্তান পেটে আসার পরে ভালো ঘ্রাণ আর ভালো লাগে না, বিরক্ত লাগে। ভালো ঘ্রাণ ও ভালো খাবার কোন রুচি থাকে? বলেন না থাকে? আমার মাটা আমি ভাবছো, আপনার মাটা আপনি ভাবেন। খাবার ক্ষুধা লাগলো, খাবার খাইতে ইচ্ছা করে না কেন? ওই ঘ্রাণটা সইতে পারে না। আমাদের মা ক্ষুধার্ত থেকেছে কিন্তু বিরক্ত বোধ হয়নি, বিরক্ত বোধ হয়নি। মায়ের সুন্দর সুন্দর খাবারের ঘ্রাণ, পছন্দের খাবারের ঘ্রাণ আজকে আর হাতে নিতে ইচ্ছা করছে না, বিরক্ত লাগছে, বমি লাগছে। তারপরও কেমন জানি আমাদের মা বিরক্ত। মাস যখন আস্তে আস্তে যাচ্ছে, 4, 5, 6, 7 গেল, পেটের মধ্যে যখন বাচ্চা বড় হয়, বাহির থেকে দেখা যায়, তখন সেই মার আগের মতো স্বাভাবিক হাঁটতে পারে না, শুইতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, গোসল করতে পারে না। তা আমাদের সমাজে তো বাচ্চা হোক আর যাই হোক, সংসারের কাজ বন্ধ হওয়া যাবে না। একটা কঠিন অত্যাচার করা হয়। বাচ্চা যখন পেটে থাকে তখন মায়া করা হয় না, বরং কাছের উপর কাজ করানো হয়। আবার ডায়লগও মারে, বাচ্চা কি শুধু তোমার পেটে হইতেছে নি, আমার পেটে বাচ্চা হয় নাই? আছে না? তো আমার শাশুড়ি মাকে বলবো, 1971 সালের সফটওয়্যার আর 2025 সালের সফটওয়্যারের একটু পার্থক্য তো আছে। আপনার বড় হওয়ার পরিবেশ আলাদা, আমার বোনের বড় হওয়ার পরিবেশ আলাদা। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে ধৈর্যের জগতে বড় হয়েছেন বর্তমান সময়ে সেটা কেউ পায়নি, সুতরাং আপনি আপনার মতো মিলাইলে হবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। পেট বড় হওয়ার পরে আমাদের মা ভালো করে চলতে পারে না, খাইতে পারে না, কিচ্ছু করতে পারে না। সারা দিন পরিশ্রম করে মার দেহ ঘুম খুঁজতেছে। রাত্রে ঘুমাতে গেল, সবাই ঘুমাই গেছে, আপনি আমি মার পেটের ভিতর লাত্তি মাইরা মার ঘুমটা। কিন্তু জানেন মা তারপরও বিরক্ত হয়নি, খুশি হচ্ছে। লাথিও খায়, খুশিও হয়। কাঁচা ঘুমও ভাঙে, কাঁচা ঘুমও ভাঙে, খুশিও হয়। জগৎ জিজ্ঞেস করে, কিরে মা তোর বিরক্ত লাগে না? বিরক্তটাও যে মজা এখন বুঝতেছি, এখন বুঝতেছি। বমি বমি ভাব লাগার যে একটা শান্তি আছে এখন বুঝতেছি। সেই সন্তান বড় হতে 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 পুরো পেট বড় হয়ে গেল, স্বাভাবিক জীবন আর করতে পারে না। মা তারপরে বিরক্ত প্রকাশ
করেনি। যেতে যেতে এমন পরিবেশ চলে আসলো, ডাক্তার চেক আপ করে বলে দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে বাঁচানো সম্ভবপর নয়। হয়তো মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। সবার পরামর্শ নেওয়া শুরু করলো। স্বামী বলে আমার স্ত্রীকে বাঁচাও, কারণ স্ত্রী যদি থাকে, মা যদি থাকে, এটা মরে গেল আরেকবার আরেকজন আসবে। যদি মাই না থাকে সন্তান আসার কোনো সুযোগ নাই। তো স্বামী বলে যে আমার স্ত্রীকে বাঁচান, শ্বশুর বলে আমার মেয়েকে বাঁচান, জামাই আপনার বাবা বলে আমার মেয়েকে বাঁচান, মা সবাই বলে যে মেয়েটাকে বাঁচাও, মেয়েটাকে বাঁচাও, মেয়েটাকে বাঁচাও। ডাক্তার বলে একটু মাকেও জিজ্ঞেস করি, দেখি মা কি বলে। মায়ের কাছে যখন ডাক্তার গিয়ে বললেন সবাই তো আপনাকে বাঁচাতে বলছে, আপনার মন্তব্য কি? মা হঠাৎ করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ডাক্তার তুমি আমার আপন ভাইয়ের মতো, তুমি কারো কথা শুনিও না, আমার কথাটা শোনো। আমাকে বাঁচাও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। ডাক্তার অবাক নয়নে তাকিয়ে বললেন, মা সবাই তো বলছে আপনাকে বাঁচাতে, আর আপনি বাঁচলেই তো সন্তান আরেকটা আসবে। মা বলে যে আমি এমন স্বার্থপর মা হতে পারবো না, নিজে বাঁচার জন্য সন্তানকে মেরে ফেলবো। আমি সে মা হতে পারবো না, আমি সে মা হতে রাজি না। ডাক্তার ভাই আমি দেখেছি সূর্য কেমন, পৃথিবীর রং কেমন, আমার এই সন্তান এখনো পর্যন্ত দেখেনি, এখনো দেখেনি। পৃথিবীর বাতাস কেমন আমি পেয়েছি, শরীরে লেগেছে, আমার সন্তান এখনো পাইনি। ও আমার ভাই ডাক্তার, ওদের কথা শুনো না ভাই তুমি, আমি মরে যাই, আমার সন্তান বাঁচো, আমার সন্তান বাঁচো, আমার সন্তান দেখুক পৃথিবী কত সুন্দর, আমার সন্তান দেখুক পৃথিবী কত আলোকময়, আমার সন্তান দেখুক, আমার সন্তান এই পৃথিবীতে বাঁচুক, আমি চাই। আমি মরতে রাজি, সন্তানকে মারতে রাজি না। আমি সেই মা, আমি সেই মা, আমি সেই মা, আমি সেই মা, আমি সেই মা। জগৎ যখন মায়ের এই অসম্ভব রকমের ভালোবাসার কথা শুনে মুগ্ধ হয়ে গেল, রব ডাক দিয়ে বলে, বান্দা রে, ও বান্দা, যতক্ষণ তোর মার পেটে তুই ছিলি না সেটা ছিল বাতান, তুই যাওয়ার পরে হয়ে গেল রেহেম। রেহেম হয়েছে রাহা মিম থেকে। আমি আল্লাহর রহমান নামের মাদ্দা রাহা মিম, আমি আল্লাহর রহিম নামের মাদ্দা রাহা মিম। আমি রবের রহমতের একটু ছিটা পেয়েছে তোর মা, যেটার ভালোবাসায় তুই মুগ্ধ হয়েছিস, ওই মায়ের তুলনায় 1000 গুণ বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। জোরে বললেন সুবহানাল্লাহ। এবার বলেন, পেট ইংরেজিতে বেলি, আরবিতে বাতান, সন্তান আসার পরে হয়, একটু জোরে বলতে হবে, এটা আজকে এখানে একদম লিখে যেতে হবে। সন্তান আসার পরে রেহেম লিখতে কয় হরফ? রা হা মিম। মাশাআল্লাহ, রা হা মিম। আল্লাহর দুইটা নাম আছে, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে, এই দোনোটা নামের মূল হরফ হচ্ছে রা হা মিম। ওই আল্লাহর রা হা মিম থেকে কিছুটা সিটা পাইছে মা। একটু জোরে 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 বলে। কাঁটা ফুটার ব্যথা একরকম, কাঁটা বের করার ব্যথা। অনেকে দেখবেন কাঁটা যদি বাইর করতে চায় সে চিল্লে মরে যায়, কথা কাঁটাটাই থাক, বাইর করিস না। এটা আওয়াজ দেন না রে। সন্তানটা যে বের হয় পেট থেকে, আমি যে বের হলাম মা থেকে, সেই মুহূর্ত কেমন লেগেছে ডাক্তার বলে সেটা থার্মোমিটার দিয়ে মাপা সম্ভবপর নয়। মাদের অন্তরে আল্লাহ এমন ধৈর্য, এমন মায়া ফিট করে দিয়েছেন বলে এই পৃথিবীতে এখনো পর্যন্ত সংসার পরিবার শব্দটাই টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়েদের যদি, দাদা নানিদের যদি ধৈর্য না থাকতো, সংসার পরিবার বলতে কোনো শব্দ আপনারা নিজেরাই বলেন না। আগে পানি আনতে হতো 2 মাইল দূর থেকে, সংসার কিন্তু ভাঙে বলেন না, সংসার ভাঙে। আগে ডাক্তার ছিল, দাইমা ছিল 10 গ্রাম মিলে, কিন্তু সংসার ভাঙে না। এখন সব ইজি হয়েছে, ডাইরেক্ট কয় 3 তালাক। কথা কয় না কা? আর একটু 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 কয় ব্যারেক আপ। আছে না নাই?
এক কথা থেকে দুই কথা হইলেই কই ব্রেক আপ, আই হেট ইউ, শেষ। যুবকরা আওয়াজ দেয় না কেন? কথা বলেন ঠিক কিনা? দিন দিন কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আল্লাহ পাক বলে, বান্দা আনার রহমান, আনার রহিম, আনাল খালিক, আনাল মালিক, আনাল গফফার, আনাল সত্তার, আনাল মালিক, আনাল জুল জালালি ওয়াল ইকরাম। আমার মতো একজন রহমান রব থাকতে তোর তো টেনশন করার দরকার নাই। আমার মতো একজন কাদের থাকতে তোর তো ভয় পাওয়ার দরকার নাই। বর্ষাটা আমি রবের উপর রাখ, অন্তরটা নবীর আদব প্রেম দিয়ে সজ্জিত কর। বন্ধ রাস্তা সবাই করে দিবে, আপনরা পর হয়ে যাবে, সবাই তো রাস্তা বন্ধ করে দিবে, ওইখান থেকে আমি আল্লাহ তোর জন্য রাস্তা মুক্ত করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এমন একজন আল্লাহ আমাদের আছে না নাই? এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, এমন একজন আল্লাহ আছে যিনি আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারে, আছে না নাই? ওই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? সাহায্য করতে পারে কি পারে না? গর্ত থেকে তুলতে পারে কি পারে না? এরকম একজন আল্লাহ যার আছে তার তো টেনশন থাকার, বলেন এরকম একজন আল্লাহ যার কাছে আছে তার টেনশন থাকার দরকার নাই। আমাদের এত টেনশন কেন জানেন? ওইরকম একজন আল্লাহ আছে কিন্তু আমরা আল্লাহর কাছে নাই। বুঝতে পারছি কথা? আচ্ছা, আমাদের পান থেকে চুন খসলেই গরম হয়ে যায়, বলেন না? বউকে যদি পানি আনতে বলছে একটু 5 সেকেন্ড দেরি হইছে, একটু 19-20 হলে আমরা কেউ টলারেট করতে পারি না, সহ্য করতে পারি না। সামান্য একটু লস খাইলে আমি তো শেষ আছে। আর ওদিকে কারবালার ময়দানে ইমাম হুসাইন, আল্লাহু আকবার, কিন্তু শুনি না আপনার আমার হালকা 19-20 হইলে টেনশনের প্রেসার হাই হয়ে যায়, আর যাদের লো লো হয়ে যায় ওই স্যালাইন খাওয়া। আর ওদিকে ইমাম হোসেনের উপর ট্রাজেডির উপর ট্রাজেডি, বিপদের উপর বিপদ, কিন্তু ইমাম হোসেনের মুখ থেকে মুস্কি হাসি যায় নাই, মুস্কি হাসি সরে নাই, মুস্কি হাসি বিলীন হয় নাই, মুস্কি হাসি বিলীন হয় নাই। পানি বন্ধ করে দিয়েছে, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে ইমাম হোসেন, তারপরও ঘাবড়িয়ে যায় নাই। খাবার বন্ধ করে দিয়েছে, পেটে বলে যে খাবার দাও, আপনার তাঁবুতে কোনো খাবার নাই। ইমাম হোসেন পেরেশানিতে পড়ে নাই। শুধু তাই নয় রে ভাই, তাই নয়, নিজের চোখের সামনে নিজের বংশধরের গর্দান কাটতে দেখেছে, রক্ত পড়তে দেখেছে, শহীদ হতে দেখেছে, জান বের হতে দেখেছে। ইমাম হুসাইন এত টেনশন ফ্রি ছিল, কারবালার তীরের সামনেও নামাজ পড়তে ভুলে নাই। এটা আপনারা সবাই শুনেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়েছেন কি পড়েন নাই? এবার আমি আপনাদেরকে একটু গভীরে নিয়ে যাই। কতটুক টেনশন ফ্রি থাকলে তীরের সামনেও নামাজ পড়ে? একটু ভাবেন। কতটুক টেনশন ফ্রি থাকলে? আচ্ছা, নামাজ উনি কি আমাদের মতো 5G গতির নামাজ পড়ছিল? আমরা কত গতির নামাজ পড়ি? 5G। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইমাম সাহেব যদি একটু দেরি করে পিছন থেকে মিস কল মারে, আছে আপনাদের এখানে? আছে। এত চুপ করে রইলেন, মনে হয় নাই, মনে হয় আমরা তো এরকম নামাজি। কথা বলেন ঠিক কি না? ইমাম হুসাইনের সব রাস্তা বন্ধ, ইমাম হোসেন নামাজ এমন ভাবে দাঁড়াইছে মনে যেন নিজের ঘরে নামাজ পড়তেছে। জগৎ দেখে বলে যে কিরে, সামনে পিছনে তীর, একটু পরেই ওনাকে শহীদ করব, মরণের কোনো ভয় তো নেই। পরিবার যে শহীদ হয়েছে টেনশনও তো নাই, বুক যে ফানি তৃষ্ণাই কাতর, চেহারায় কোনো ভাব নাই। একা আসে জিজ্ঞেস করো, ইমাম হোসেন আপনি না মানুষ? তো মানুষ হইলে তো আমি তো কাইতেই যেতাম, আপনি এখনো টিকে আছেন কেন? তোরা যে কারণে কাইত হবি সে কারণটা আমি আগে শেষ করে দিছি। সেটা কি? তোরা ভয় পাচ্ছিস, ভয়ের কারণে শেষ হস। আমরা তো রবকে ভয় পাই, আর যে স্রষ্টাকে ভয় পায়, সৃষ্টি কখনো তাকে ভয় দেখাতে পারে না, ভয় দেখাতে পারে না, ভয় দেখাতে পারে না। যার অন্তরে স্রষ্টার ভয়, সৃষ্টি তারে ভয় করে। আর যার অন্তরে স্রষ্টার ভয় নাই, একটা তেলা পোকাও তাকে ভয় দেখায়। মিলাই নেন।
তেলাপোকা কি মানুষ কামড়াইতে পারে? সবাই জানে। তারপরে তেলাপোকা দেখলে ও মারে, বাস্তব না বাস্তব আপনারা বলেন? আচ্ছা, সে যদি আমার এক কামড়ায় মাইরে ফেলতে পারে, তাও একটা ভয় পাওয়ার কারণ আছে। টিকটিকির দাঁত কয়টা আছে যে আপনারা কামড়াইব? কথা কয় না। টিকটিক একটু দৌড়া তখন তো অনেকে দৌড়তো গিন গিন করে, আর মাইয়া মানুষ হইলে তো আছে না? নাই বলেন না, বলেন আছে না? টিকটিকেরও ভয় পায়, তেলাপোকা আমগর উপর ভয় দেখায়, কয় কি তারে। আর ওদিকে তীরের সামনে ইমাম হুসাইন বীর পুরুষের মতো বুক ফুলায় দাঁড়িয়ে আছে। বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম সংখ্যায় 313 জন হওয়ার পরও হাজার কাফেরের সামনে বুক ফুলায় দাঁড়ায় আছে। জগৎকে মেসেজ দিয়েছে, কোন সৃষ্টিকে ভয় করার দরকার নাই, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। প্রত্যেকটা আমলের জন্য জান্নাত একটা, যার আমি আল্লাহকে ভয় পাবে তার জন্য আমি আল্লাহ জান্নাত দুইটা করে দেব। পার্থক্য কি বোঝা যাচ্ছে? বলেন না, পার্থক্য বোঝা যাচ্ছে? আজকে আমরা এখানে বসছি নিজের দোষ ধরার জন্য। যুবকদের আওয়াজ শুনিনি? এতদিন তো অন্যের দোষ খুঁজছি, দোষছি। কারণ নিজের গুলো ধরতে পারলে শুধরানোর একটা সুযোগ, শুধরাইতে পারলে দয়া পাওয়ার সুযোগ, দয়া পাইলে অমানুষ থেকে মানুষ হওয়ার সুযোগ। মানুষ হলে আপনি জান্নাতে যাবেন, কারণ অমানুষ কখনো জান্নাতে যাবে না। এখানে কোনো দ্বিতীয় কথার কোনো সুযোগ। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত ইবাদতের আমরা যেটা জানি পুরস্কার হচ্ছে জান্নাত, ঠিক আছে? কিন্তু জান্নাতীদের জন্য একটা পুরস্কার আছে, মহা পুরস্কার। আমাদের চোখের সবচাইতে বেস্ট পুরস্কার হচ্ছে জান্নাত, কিন্তু জান্নাতীদের জন্য সবচেয়ে বেস্ট পুরস্কার হবে আল্লাহর দিদার। শুনি নাই? এদিকের আওয়াজটা নাকি আমার কান বয়রে গেছে মনে হয়, শুনতেছি। দুনিয়াবাসীদের জন্য বেস্ট পুরস্কার কোথায়? জান্নাত। ওমা যদি জান্নাতে যাইতে পারি, ওরে মজা রে মজা, শুধু সায়াম খায়াম, সায়াম খায়াম, সায়াম খায়াম, সায়াম খায়াম। এমন ভাবে চুপ করে রয়েছেন, মনে হয় যেন আপনার এই কথা দ্বিমত আছে, মনে হয় শুধু সায়াম খায়াম, গুইরাম গুইরাম গুইরাম, কোনো টেনশন নাই, বউয়ের লগে ঝগড়াও নাই, আছে না? জান্নাতীরা জান্নাত পেয়ে বিচরণ করবে, রবের নিয়ামত নিতে থাকবে, মহানন্দে থাকবে। দিন যাবে, দিন যাবে, দিন যাবে, দিন যাবে, দিন যাবে, অনেক দিন পার হবে, রব যতদিন চায়। হঠাৎ করে আল্লাহ যাদেরকে শোনাতে চায়, তারা অদৃশ্য থেকে একটা মহা সুমধুর কণ্ঠের সালামের আওয়াজ শুনবে, সালামের আওয়াজ। জান্নাতবাসী সেই মধুর সালামের আওয়াজ শুনে মুগ্ধ হয়ে খুঁজতে থাকবে, এত মিষ্টি সুরে, মধুর সুরে সালামটা দিল তো দিল কে? এদিক খুঁজবে, সেদিক খুঁজবে, এদিক খুঁজবে, সেদিক খুঁজবে, চতুর্দিকে খুঁজতে 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 হঠাৎ করে জান্নাতবাসীদের সামনে একটা নূরের আলো প্রজ্বলিত হবে। নূরের আলো। সূরা ইয়াসিনে সেই সালামের দৃশ্যটা, পটটাকে এইভাবে উল্লেখ করে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রবের পক্ষ থেকে সালাম দেওয়া হবে জান্নাতীদেরকে, জান্নাতীদেরকে। জান্নাতীরা সেই নূর দেখে অপলক নয়নে তাকিয়ে থাকবে, এমন ভাবে নূরটাকে দেখবে, জান্নাত পাওয়াটা যাদের কাছে ছিল মহা পুরস্কার, তারা সেই নূরের আলোটা দেখে বলবে যে এটা তো জান্নাতের চাইতে বড় মহা পুরস্কার, জান্নাতের চাইতে বড় মহা পুরস্কার। অপলক নয়নে তাকিয়ে থাকবে, মন বারবার জানতে চাইবে, প্রশ্ন করবে, এত সুন্দর সালামটা দিল তো দিল কে, দিল তো দিল কে? তাকিয়ে থাকবে মুগ্ধ নয়নে। হঠাৎ করে জান্নাতবাসীরা প্রশ্ন করবে, কে আপনি, কে আপনি এত সুন্দর করে সালাম দিলেন? তখন উত্তর আসবে,
আমাকে চিনতে পারোনি, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা নামাজে সিজদা দিয়েছিলে, বারবার করে সিজদা দিয়েছিলে। আমি তোমাদের সেই রব যাকে তোমরা বিপদে পড়ে আল্লাহ গো বলে ডেকেছিলে। আমি তোমাদের সেই রব যার সম্পর্কে তোমরা শুনেছিলে যে স্রষ্টা একজন আছে। আমি তো তোমাদের সেই স্রষ্টা, আমি তোমাদের খালিক, আমি তোমাদের মালিক, আমি তো রহমান। ওই যে রহমান ডাকছিলা, আমি তো সেই রহমান। রহিম বলে যে ডেকেছিলা বান্দা, আমি সেই রহিম। তুমি জানো না আমি কে? আমি হচ্ছে তোমাদের সেই আল্লাহ যাকে সন্তুষ্টি করার জন্য রমজান মাসে তোমরা রোজা রেখেছিলে, তারাবি পড়েছিলে, তাহাজ্জুদ পড়েছিলে। ওই যে মক্কাতে একটা কাবা ঘর ছিল, আমার ঘর নামে চিন্তা, ওই ঘরটাই তো আমি আল্লাহর। আমি তো সেই আল্লাহ, আমি সেই আল্লাহ যে তোমাকে মায়ের পেটের মধ্যে যত্ন নিয়েছিলাম। সুবহানাল্লাহ। তোমার বিপদে গায়েব থেকে, অদৃশ্য থেকে আমি আল্লাহ তোমাকে সাহায্য করেছিলাম। এক কথায় বান্দারে, ওই আল্লাহ নামে যার কথা শুনেছিলা, আমি সে বান্দারে। আজকে আমি নূরের হিজাবের পর্দা তুলে দিলাম। আজকে আর কোনো পর্দা রাখবো না, আজকে কোনো পর্দা রাখবো না। এতদিন আমি রব বান্দাকে দেখেছি, বান্দা আমাকে দেখে নাই। আজকে তোমাদের জন্য মহা ঈদের দিন, আজকে বান্দা আমি আল্লাহ ইজাজত দিলাম, তোমরাও মন ভরে আমাকে দেখতে থাকো, মন ভরে আমাকে দেখতে থাকো, মন ভরে দেখতে থাকতো। জান্নাতীরা রবের দিদার এমন ভাবে করবে, কোথায় আছে, কি অবস্থায় আছে, সবকিছু ভুলে যাবে, শুধু রবের দিদার করতেই থাকবে। আমাদের চোখে বেস্ট পুরস্কার কি? জান্নাত। জান্নাতের চাইতে বেস্ট পুরস্কার আছে সবার জন্য না, প্রেমিকের জন্য। আরেকটু আস্তে করে। সাধারণ বান্দার প্রেমিক এক কথা নয়, মনে রাখবেন। দেশ রক্ষার জন্য দেশ সৈনিকের দরকার আছে, ওনারাও তো আমাদের মতো মানুষ, ঠিক কিনা? ভয়, মায়া, ভালোবাসা সবকিছু আপনার আমার যেরকম টান আছে, ফিসপান টান আছে, পরিবার আছে, ওনাদেরও তো পরিবার। আপনি আমি যেমন সাবরা ভয় পাই, হেও তো সাব ভয় পাই। তো বর্ডার গার্ডে ডিউটি করে কেমনে? ওদের এইখানে আর এখানে একটা শব্দ ঢুকাই দিছে, দেশপ্রেম, 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 দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। যখন দেশের প্রেম ঢুকে গেছে, সাপের সামনে দাঁড়াই গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, শীতকালে এখন যদি কাউরে বলে যে তোর আমি 1000 টাকা দিমু, পুকুরে একটু গোসল করে আয়, হে কইব যে তোর আমি 2000 দিমু, তুই যা। এটা কথা কয় না? রাতের 12টা 1টা বাজে 2টা বাজে যদি বন্ধুর একটু ফোন করে কয় দোস্ত আমি একটু বিপদে পড়ছি, তুই আয়, বন্ধু কইব মাত্র কম্বলটা গরম করছি বেড়া, আই এম সরি। আমার পক্ষে এখন আসা সম্ভব? বলেন আমার পক্ষে এখন আসা সম্ভব? মাত্র গরম করছি কম্বলটা। আবার যদি কেউ কম্বল গরম করে, কেউ যদি ঠান্ডা হাতাই না তার শরীরে লাগাই দেয়, ডাইরেক্ট বেরেকা, বন্ধুত্ব শেষ। সে জায়গায় আমাদের দেশ রক্ষার সেই নওজওয়ানরা, আর্মি ভাইয়েরা, বিডিআর এর ভাইয়েরা শীতের মধ্যে জঙ্গলের মধ্যে একা একা ডিউটি করতেছে। কিভাবে সম্ভব? শুধু যে টাকার জন্য, এটা সম্ভব না। টাকার জন্য না, প্রেম, 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 দেশ প্রেম। আপনারা আমার মুরব্বীর একটা আওয়াজ দিবেন, যদিও শক্তি কম আপনাদের, তারপরে যুবকরা শোনার জন্য। 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল, বাঙালিদের কাছে কোনো যথার্থ অস্ত্র ছিল? বলেন না। ট্যাঙ্কার, তারপরে আপনার বোমা, তারা আসছে অস্ত্র লইয়া। আমার বাঙালি দাদা নানারা গেছে লাঠি লইয়া। কথা কয় না? তাদের লাঠি ডরাই দিয়া অস্ত্রটা তাদেরকে লইয়া কয় মার মার মার। নামলো কারা? তাদের তো প্রশিক্ষণ ছিল না। যখন দেশের বেলায় চলে আসলো, বলে যে 1 ইঞ্চি মাটিও ছাড়তে রাজি না, জান দিয়ে দিতে পারি দেশের জন্য। কথা বলেন ঠিক কিনা? একটা প্রেমের শক্তি। কিসের শক্তি? মাথায় রাখবেন ভাইরা, এটা প্রেমের শক্তি। সবাই আশেক নয়, কিছু সাধারণ বান্দা, কিছু প্রেমিক বান্দা। আর আল্লাহর খাস নিয়ামত হচ্ছে প্রেমিক বান্দাদের জন্য। এবার আমি আপনাদেরকে বলি, সবকিছুর মূলে কাকে খুশি করা? পৃথিবীতে একজন ব্যক্তি এমন ইবাদত করতে লাগলেন, জিব্রাইলের মতো ফেরেশতা ওনার ইবাদত দেখে অবাক হয়ে গেছে। কে? জিব্রাইলের মতো ফেরেশতা দেখে অবাক। আল্লাহকে বলে, আল্লাহ এই বান্দাটা তো তোমার প্রচন্ড ইবাদত করে,
আমি একটু দেখা করে আসি, তোমার ইবাদত করে যে সেজন্য যাচ্ছি। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক বলে যাও পরে আগে দেখো তার তকদিরের অবস্থা কি। তকদিরের অবস্থা গিয়ে দেখলেন যে আল্লাহ ওনাকে জাহান্নামী লিখে রাখছে। ইবাদতি কিন্তু তকদিরে কি জাহান্নাম। জিবরাইলের মনটা খারাপ হয়ে গেল। জিবরাইল আসছে দৌড়ে আল্লাহর হুকুমে, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে। এসে সেই মানুষকে দেখে আল্লাহর ইবাদতরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে উনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ইবাদত শেষ করার পরে জিবরাইল বলেন, ভাই ইবাদত করো কত বছর? বলতে অনেকটা বছর, পরিবার পরিবার সব ছেড়ে দিয়েছি রবের জন্য। ভাই তোমার জন্য তো আমার মনটা খারাপ হলো। কই কেন? আমি দেখলাম যে তকদিরের জগতে তুমি জাহান্নামী লিস্টিতে তোমার নাম। এই কথাটা শুনে ইবাদত যে করে তার কি অবস্থা হওয়া দরকার? কান্নাকাটি করা দরকার, আমার তো সব শেষ, পরিশ্রম সব। কিন্তু সে ব্যক্তি বলে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিবরাইল শুনে অবাক, কি তোমার ইবাদত কবুল হয় না, তুমি আলহামদুলিল্লাহ বলো? তখন সে আশেক উত্তর দেয়, উনি চাইলে তো আমার নামটাই বাদ দিতে পারতেন, নামটা হইল রেখছে তো। আরেকটু জোরে বলেন। উনি চাইলে আমার নামটাই বাদ দিতে পারতেন, কারণ উনি মালিক, যা মন চায় তা করতে পারে। উনি যে দয়া করে আমার নামটা পর্যন্ত রাখছে, এর চাইতে বড় সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না। আমি বান্দা, তিনি আমার রব, তিনি হুকুমদাতা, আমি গোলাম। মালিক আদেশ করেছেন নামাজ পড়ো, গোলামের কাজ নামাজ পড়া। মালিক বলেছেন রোজা রাখো, গোলামের কাজ রোজা রাখা। কবুল করবে কি করবে না এটা বান্দার দেখার বিষয় নয়, এটা রবের ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আশেক বলে যে আমি সব তো আমার রবের নামে ছেড়ে দিছি, দিল আলহামদুলিল্লাহ। জিবরাইল উত্তরটা শুনে মন খারাপ করে চলে আসছে, কারণ তকদিরে লেখা আছে কি জাহান্নাম। এবার আসার পরে রবকে যখন কিছু বলতে চাচ্ছেন জিবরাইল, রব বলে যে জিবরাইল আরেকবার দেখো। আরেকবার যখন দেখে যে জান্নাতের লিস্টিতে নাম লেখা হয়ে গেছে। তো জিবরাইল জিজ্ঞেস করে, আল্লাহ এত ইবাদত করলা, জান্নাতের লিস্টিতে নিলা না, এই একটা কথাই নিয়ে গেলা? রব বলে যে আমার ইবাদতের দরকার নাই, আমার প্রেমের ইবাদতের দরকার, প্রেমিক দরকার, প্রেমিক দরকার। এবার আমি আপনাদেরকে শর্টকাট ভাবে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের মধ্যে দান সদকা আছে না নাই? আমি আবার শুনিনি ভাই, বলেন। রব খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, রব নারাজ হলে যেটা হয় এটার নাম গুনাহ। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতে যেতে গেলে কি গুনাহ লাগবে না সওয়াব লাগবে? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা যেই আল্লাহকে বিশ্বাস করেন ওই আল্লাহর রায়টা আপনারাই দিবেন। রাস্তা দিয়ে যাচ্ছে একজন মানুষ আপনাদের মসজিদের জন্য খেদমত সহযোগিতার জন্য গাড়ি থেকে নেমে স্টেজে উঠে 10 লাখ টাকা ঘোষণা করছে। কয় লাখ? কিন্তু মনে মনে নিয়ত হচ্ছে যে সবাই আমাকে, বাকিটা আপনারা বুঝলেন না, দানবীর 10 লাখ টাকা দিছি না আমি, কালকে থেকে একটু সবাই সালাম দিবে তোমাকে। কয় লাখ? কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে একজন অটোওয়ালা যাচ্ছে, এই মসজিদের কথা শুনে উনি ওনার হালাল ইনকাম থেকে আজকে সারাদিনে কামাইছে 300 টাকা, ওখান থেকে 50 টাকা এনে দিছে। উনি জানে ওনার 50 টাকা শুনে কেউ তাকবীর দিবে, বাবা দিবে, স্লোগান দিবে, কিন্তু তারপরও দিয়েছে। করে কেউ দেখ না দেখ, যার দেখার উনি দেখলে চলে, আমার জন্য দিচ্ছে। এবার আমি সবার থেকে প্রশ্ন করি, একজনে দিচ্ছেন কত টাকা? 10 লাখ। আরেকজনে 50। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনি ওই 50, আপনারা চুপ থাকি, আপনারা বলেন, হাত তুলে দেখাই বলেন। বাস, এবার আপনারা নামান, আপনারা একটু বলেন। এবার বলেন 10 লাখ বেশি না 50 বেশি? সবার চোখে 10 লাখ বেশি, কিন্তু আপনারা বললেন 50। ব্যাপার কি? রব বলে যে আমি সংখ্যা দেখি না, আমি দিলের প্রেমটা দেখি, দিলের প্রেম, দিলের প্রেমটা দেখি, দিলের প্রেম। আমার কাছে কপালের সিজদা দেনেওয়ালা লক্ষ কোটি ফেরেশতা আগে থেকেই ছিল। আমি কপালের সিজদা চাই না, আমি চাই আমার বান্দার কপাল ঝুঁকার আগে দিলটাই আমি রবের দরবারে ঝুঁকে যাই। আল্লাহু আকবার।
এবার বলেন আল্লাহকে খুশি করতে গেলে 10 লাখ লাগবে, 20 লাখ লাগবে? হালাল ইনকাম থেকে সুবহানাল্লাহ কইতেন না? এই যে আজকে মাহফিল হচ্ছে, একক নাকি সবার? কারো একটা যদি আমিন কবুল হয়, আমি মনে হয় আপনাদেরকে একটু কষ্ট দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি কিছু জিনিস আপনারা এখান থেকে নিয়ে যান, যাতে অন্যজনকে আবার গিফট করতে পারেন। একজনের আমিন কবুল হলে সবারটাই। একাকী নামাজ পড়লে হবে কি হবে না? তারপর আলেম ওলামা বলে তোমরা নামাজে জামাতে পড়িও, জামাতে পড়িও। কেন? আমি ঘরে পড়লে তো হয়। তখন আপনারা বলবেন বেশি সওয়াবের কথা। আমার ভাই বললেন আসলে মূল কাহিনী শুধু বেশি সওয়াব না, আরেকটা আছে। এই যে এতগুলো মানুষ মিলে একবার বলেন আমিন। মুনাজাত করে কয়জনে? আমিন বলে 1000 জনে। আচ্ছা আমি দেখেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, দোয়া করছে একজনে, আমিন বলছে 1000 জনে। এই 1000 জনের ভিতর যদি একজনের আমিন আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ কয় সবারটা লো, সবারটা লো, সবারটা লো। জামাতে নামাজ পড়ার সবচেয়ে বড় ফায়দা, কোন মুসল্লির কোন একটা কাজ যদি কবুল হয়, ফেরেশতা যখন নিয়ে যায়, রব বলে যে মসজিদে কি ও একা ছিল? কয় না, আরো ছিল তো। ওদেরটা আনস নাই কেন? কো আল্লাহ ওদেরটা পছন্দ হয় নাই, পারফেক্ট হয় নাই। রব বলে যে আমার একজনের টানছস, ওদের না না মন কষ্ট পাবে তো, যা ওদেরটা হলো, ওদেরটা হলো। সেজন্য জামাতে নামাজ পড়তে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, আল্লাহর হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলে আমার 40 জন উম্মত যেখানে এক জায়গায় হবে, সেখানে নিশ্চিত একজন আল্লাহর বন্ধু থাকবেই, থাকবেই, থাকবে। 40 জন আল্লাহর বন্ধু কয়জন? আল্লাহ দিলে এখানে আমাদের সেই হিসাবে তো অনেকজন আছে। আল্লাহর বন্ধু কেডা? হাত তুলেন তো একটু দেখি। বলেন বলেন বলেন। আল্লাহ সবাই হাত কবুল করে। এবার আসেন, আপনি যদি এখন বউয়ের কাছে যাই এখন আমি আল্লাহর বন্ধু হয়ে গেছি, ওলি হয়ে গেছি, বউয়ে কি তা কইব সেটা আপনার কিসেই রাখেন। আর বন্ধুরে যাইয়া যদি কোন বন্ধু আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, বন্ধু কইব তুই নি আল্লাহর ওলি, স্কুল ফাঁকি দিয়া যে কই গেছস কইতাম নি, কিছু কথা কয় না। তোর মোবাইলের মধ্যে যে ফেক আইডি কয়টা আছে কইতাম নি। হ্যাঁ, তুই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিতা করস কইতাম নি। দোস্ত দোয়া চাই মাফ চাই, আমি আর ওলি কইতাম না, নিজের আল্লাহর বন্ধু কইতাম না। অনেকে আল্লাহর বন্ধু আল্লাহ বানিয়ে নিয়েছেন, কিন্তু হে নিজেও জানে না। আপনিও হতে পারেন রবের বন্ধু আল্লাহর লিস্টিতে, কিন্তু আপনি জানেন না। এটা আল্লাহর একটা স্পেশাল দয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের উপর করেছেন, যে দয়া আল্লাহ কারো উপর করে নাই, যেটা আমাদের উপর করেছেন। আমাদের হায়াত কি কম না বেশি? আগের যুগের উম্মতের হায়াত ছিল শেষ ভালো যার সব ভালো তার। একটু জোরে বলেন, আগের যুগের উম্মতের হায়াত। এবার আমাদের নবী বলে আল্লাহ 700, 800, 900 বছরের ইবাদতকারীর সাথে আমার 50-60 বছরের ইবাদতকারী উম্মত তো টিকতে। আগের যুগের উম্মতের গুনাহ ছিল কম, আমার উম্মতের গুনার সুযোগ। সত্যি করে বলেন, হাতে হাতে গুনাহ আছে না? বুঝলাম না, বুঝলাম না। পাঁচজন বন্ধু মিলে সময় কাটানোর জন্য আড্ডা দিতেছে কেন? নবী বলে আল্লাহ আমার উম্মতের হায়াত কম, গুনাহ তো বেশি। আগের যুগের উম্মতের হায়াত বেশি ছিল, সওয়াব করারও সুযোগ বেশি ছিল। আল্লাহ আমি তো তোমার হাবিব নবী, আল্লাহ তুমি আমাকে দয়া করে ইমামুল আম্বিয়া বানিয়েছো। আল্লাহ আমার উম্মত যদি লাঞ্ছিত হয়, আমি নবী বড় কষ্ট পাবো। আল্লাহ বলে তাইলে হাবিব কি করতাম বলেন? আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দিব। বন্ধুত্ব দেখেন,
আল্লাহ বলে হাবিব যা বলবেন সব করে দেব, কারণ সংবিধানের মালিক তো আমি না, যা মন চাই তা করবো। এবার আসেন, আমাদের উম্মতের হায়াত, তা আমাদের সব কামাইতে হবে, এখন কিভাবে করবে? আল্লাহ পাক বলে হাবিব আপনার চেনচেন করার দরকার নেই, আপনার উম্মতকে আমি একটা রাত দিয়েছি, এমন রাত দাঁড়াবে এক রাত, লেখা হবে 1000 মাস সে ইবাদত করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লেখে যে ফেরেশতা আছে না নাই? এবার বলেন দাঁড়াইছি কয় রাত? বলেন বলেন আরো জোরে। ডান কাঁধের ফেরেশতা লিখতেছে আব্দুল করিম 1000 মাস লাগাতার আল্লাহর ইবাদত করেছে। বাম কাঁধের ফেরেশতা কয় কিতা লেখস, এক রাত কেমনে 1000 হয়? ডান কাঁধের ফেরেশতা কয় চুপ, কথা কইস না, কথা কইস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, এদের ব্যাপারে কথা কইস না, এটা ভিভিআইপি ভিভিআইপি, কথা কইস না। আচ্ছা এবার বলেন সওয়াব কামাইতে গেলে হজের দরকার, হজ করতে গেলে নিম্নে 6 লাখ, বলেন না 5-6 লাখ। অনেকের দিল আছে, আবার অনেকের সম্পদ আছে কিন্তু দিল আসেনি, সুযোগ আছে যাওয়ার কিন্তু যাইতে পারে না, এই ব্যস্ততা এই ব্যস্ততা। আবার আপনার এলাকায় দেখবেন না যার কিচ্ছু নাই, হে আল্লাহর ঘর দেখে চলে আসছে, আছে না? আছে না? আছে। এবার নবী বলে আল্লাহ হজ করতে বাংলাদেশ থেকে গেলে 6 লাখ লাগবো, আমার উম্মত তো সেই সবার সামর্থ্য নাই। আল্লাহ তুমি চাইলে তাই সব করতে পারো, কিছু একটা করো না। আল্লাহ কয় ঠিক আছে, আপনার উম্মতকে বললেন 1000 ব্যস্ত সময়ের ভিতরে নিজের মা বাবার চেহারার দিকে আদব নিয়ে ভালোবাসা নিয়ে এক নজর তাকাতে, এক নজর তাকাতে মায়ের দিকে, এক নজর তাকাবে বাবার দিকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় নাজিল করে দিয়েছি, আপনার উম্মত তাকাতে দেরি, কবুল হওয়া হজের সওয়াব 6 লাখ টাকা বেঁচে গেছে। এবার দেখেন আমরা কত বড় গাদা, একবার তাকাইলে একটা হজের সওয়াব, দুইবার তাকাইলে 3বার তাকাইলে, ডেলি কমপক্ষে তো 50 বার সওয়াব কামানোর সুযোগ আছে, কিন্তু কামাই আমরা হইলাম এরকম গাদা। যেটা সত্যি সেটা বলেন না রে বাবা, সুযোগ থাকার পর আমরা কাজে লাগাতে পারি না। নবী বলে আল্লাহ আমার উম্মতের হায়াত কম, একটু দাও না কিছু সুযোগ। 24টা ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা, বলেন না? তো বাকি 23 ঘন্টা তো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কিছু একটা করো না যেন 30 ঘন্টা সওয়াব কামাই। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন ব্যবসা যদি করে আপনার সুন্নত মোতাবেক যেন করে, সুবহানাল্লাহ। তারা যদি বিবাহ করে আপনার সুন্নত মোতাবেক করবে, সংসার করবে আপনার সুন্নত মোতাবেক করবে। শুধু তাই নয়, তৃষ্ণা লাগলে পানি যেন খায়, আপনার সুন্নত মোতাবেক খাবে, পানি খাওয়া হবে, সওয়াবে সওয়াব খাওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। ব্যবসায় ব্যবসা চলবে, সওয়াবে। আপনি একমাত্র সেই উম্মত যে বসলো সওয়াব, হাঁটলো সওয়াব। শুধু তা না, কারোর সাথে যদি একটু মুস্কি হাসিয়া কথা কন, সদকায়ে জারিয়া সওয়াব। আর একটু জোরে বলেন, ওনাকে একটু যাওয়ার রাস্তা দেন, মুরব্বিকে। জি, ওনার বয়সী মানুষ এতক্ষণ বসছে, এটাই তো বড় ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে, এত আস্তে আস্তে আরো জোরে কইলেও না। জন্ম আমার নবীর যুগে হলে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার হলে, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কঠিন হচ্ছে না সহজ? এবার আপনারা সবাই মিলে মন থেকে বললেন, কিন্তু মুখ থেকে না। আল্লাহ যদি তৌফিক দেয় ফজরের নামাজটা পড়বো ইনশাআল্লাহ। মুখে বলছেন, এবার দিল থেকে বলার চেষ্টা করেন যেন নিয়তটা হয়।
বলেন না, এটা বলে ফেলেন যেটা ইনশাআল্লাহ আগেরটা। আল্লাহ যদি তৌফিক দেয় সকালে নামাজটা পড়ব। লেখতে শুরু করে দিছে এখন। এ কয় কি তা লেখস? কয় ফজরের নামাজ সওয়াব পাইতেছে। কয় গড়িতে বাজে মাত্র মধ্যরাত, ফজরের নামাজ ফালি কই? কথা কইস না, কথা কইস না। কয় কি তারে ফজরের নামাজটা করার টাইম হয় না, লেখস কিল্লা? কয় এটারা বিএপি নবীর উম্মত তো, অন্যরা করে যা সওয়াব পায়, শেষ নবীর উম্মত নিয়ত করলেই সওয়াব লেখা শুরু হয়ে যায়। এবার সবাই মিলে, এমনি তো করার সুযোগ শয়তানে দেয় না, আজকে একটু কইরা লান। আল্লাহ যদি জীবনে আমাকে হালাল ভাবে কামানোর তৌফিক দেয়, আমি আল্লাহর জন্য একটা মসজিদ বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখছেন ইনশাআল্লাহ সবাই কয় না, দেখছেন আমরা যে সওয়াব কামাইতে পারি না। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, মাকে বাবাকে, মা বাবাকে একবার কাবা, একবার মদিনা, হজ উমরা করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়ত করতে তো কোনো ঝামেলা নাই না? বলেন না, নিয়ত করতে ঝামেলা নাই। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ আমাকে হালাল ইনকাম যদি বেশি করে দেয়, তাহলে আমি মানুষের উপকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো করেন নাই? একটা শেষ কথা বলি, নবীকে কেমন নবী পাইছি, আল্লাহর কসম, যতক্ষণ আপনার আমার চোখ বন্ধ হবে না কুল্লু নফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, ততক্ষণ আপনি আমি বুঝতে পারবো না কেমন শানওয়ালা নবীর উম্মত হতে পেরেছে। যখন মরে কবরে যাব, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল ওয়া মান নাবিয়ুকা যখন বলা হবে, সমস্ত কবরের অন্ধকার সেকেন্ডের ভিতর দূর হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। আপনরা তো আপনার আমার পা বেঁধে দিয়েছে কাপড় দিয়ে, এক গিট্টা কোমরে দিয়েছে, আরেক গিট্টা কবর দেওয়ার আগে সেই গিট্টাটা খুলে কাপড়টা দিয়েছিল বসিয়ে দেওয়ার জন্য। আপনরাই অন্ধকার করেছে, চতুর্দিকে মাটি দিয়েছে, শুধু তাই নয়, উপরে মাটি দেওয়ার পর পানি দিয়ে আবার মাটিটা চাইপা দেয়, যেন জীবিত হলো আপনি বের হতে না পারেন, বের হতে না পারেন, এমন ভাবে ডালাই করে যেন বের হতে না পারে। এই রে আপন, সবাই তো পর করে দিলি, আমি যে একা থাকতে ভয় পাই, তোরা কি জানিস না? আজকে আমাকে পুকুর পারে তোরা শোয়াই দিলি, একটু কি তোদের অন্তর কাঁপলো না? হায় রে, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই। অন্ধকার কবর যখন হঠাৎ করে আপনার আলো হওয়া শুরু করবে, আলো হওয়া শুরু করবে, আলো হওয়া শুরু করবে, অন্ধকারে আলো দেখার পরে আপনার হৃদয়ের মধ্যে একটা শক্তি অনুভব হবে, হঠাৎ করে নাকের মধ্যে এমন ঘ্রাণ লাগবে, যেই ঘ্রাণটা আপনি কখনো পাননি, কখনো অনুভব করেন নাই, এমন ঘ্রাণ আসবে। এবার আপনি দেখলেন দুইজন ফেরেশতা প্রশ্নকারী আসলো, তারা প্রশ্ন করছে ভয়ঙ্কর আওয়াজে, চেহারাটা ভয়ানক অবস্থা, চেহারার দিকে তাকানো যায় না, ওনারা এমন ভাবে গর্জন দিয়ে বলছে মান রাব্বুকা, মনে হয় যেন ভূমিকম্পের চাইতে বিকট আওয়াজটা হচ্ছে, আপনার অন্তর কেঁপে উঠছে ভয়ে, কিন্তু উত্তরটা দেওয়া লাগবে, দ্বিতীয় কোনো অপশন নাই। এমন তো না 5টি প্রশ্ন 3টা উত্তর দাও, এমনও তো সুযোগ নেই, আপনার আমার অন্তর কেঁপে উঠবে, হাই হাই ভয়ে তো পারছি না। হঠাৎ করে যখন কবর আলোকিত হবে, আপনার আমার অন্তরে সাহসের সঞ্চারণ হবে, অন্তর আনন্দিত হবে। আপনি বলবেন কে গো আপনি, কে গো আপনি? মা তো ছেড়ে দিল, বাবাও তো ভুলে গেল, সন্তানও তো ছেড়ে দিল, বউ তো ফেলে দিল, স্বামীও তো ফেলে দিল, আপনি কে, আপনি কে? উনি উত্তর দিবে আমাকে যে ভুলে গেছিলি আমি সেজন, কে গো আপনি? তখন বলবে আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিন, আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিন, আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিন, আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিন। উম্মত রে, আমি আমার জায়গায়, তুই তোর জায়গায়, আমি আমার দেশে, তুই তোর দেশে, কিন্তু আমি এমন একজন উম্মতওয়ালা, আল্লাহর রহমতে তোর কবর যেখানেই হোক, আমি উম্মতকে ভুলি না, উম্মতকে দেখতে চলে আসিস। বিশ্বাস করেন ভাই, নবী যদি একবার কাউকে বলে আল্লাহ এটা আমার উম্মত,